তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি বালুঘাট কলেজে এটা জানতে যে 14 তারিখে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একদিনে পড়ছে। তো ছাত্রছাত্রীরা কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, সেই সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে, সেটা জানার জন্য আজকে আমরা বালুঘাট কলেজে এসেছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনবো। তো তোমরা সবাই পাশে থাকো এবং ভিডিওটাকে দেখতে থাকো। একটা ভাইকে আমরা কাছে পেয়ে গিয়েছি, তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে 14 তারিখে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে, ওটা আমাদের জন্য দুটোই একসাথে, তুমি কোনটা পালন করবে? ওটা আমাদের জন্য না, বাড়িতে ঘুমাবো, এটাই ফাইনাল, লাস্ট এন্ড ফাইনাল, একদম ফাইনাল। ঠিক আছে, ঠিক আছে। शाबाश बेटा, बहुत बढ़िया। তো বন্ধুর কাছে জিজ্ঞাসা করবো যে 14 তারিখে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে, তো তুমি কোনটা পালন করবে? আমার তো কিছুই নাই জীবনে, সরস্বতী পূজাটাই দেখতে আসবো, আর কি করব। ওকে 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 ওকে, নাইস। ইতিমধ্যে পেয়ে গেছে আমাদের কলেজেরই একটা ভাইকে। তো ভাই, আমাদের হলো সরস্বতী পুজো এবং হলো ভ্যালেন্টাইন্স ডে একদিনে, তো কোনটা পালন করা উচিত? কোনটা পালন করা উচিত? ব্ল্যাক ডে। शाबाश बेटा, बहुत बढ़िया। এই যে আমার একটা বন্ধুকে পেয়ে গেছি। বন্ধু বলেন। 14 তারিখে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে তুমি কোনটা পালন করবে? দুটোই, দুটোই তোমার জন্য দুটোই। তো বন্ধু বলছি 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো, তুমি কোনটা পালন করবে? আমি সরস্বতী পুজো পালন করবো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই পালন করবো। কেন বলো প্রশ্নটা কেন? তো আগে বলে দিই কেন। এই জন্যই আমার দুটাই পালন করার খুব ইচ্ছে। अच्छा, হ্যাঁ, शाबाश। দে চপাটা দে। क्या नाम है सर आपका? छोटा पहनो ना। क्या नाम है आपका सर? कुमा। বলকি দাদু, আপনি এই ভ্যালেন্টাইন্স ডেটা কি করতে চান আপনি? सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। ইতিমধ্যে আরেকজনকে কাছে পেয়ে গেছি, তো তার কাছ থেকে জিজ্ঞাসা করবো সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একদিনে পড়ছে, তো তুমি কোনটাকে পালন করবে? আমার তো বয়ফ্রেন্ড নেই, আমি তো ভ্যালেন্টাইন্স করতে পারবো না, অবশ্যই সরস্বতী পুজোই করবো। সিঙ্গেল মানুষ আমি। স্পেশালি কোনটাকে পালন করবে? আমি 2019 সালে সম্ভবত আমাদের পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, আমি সেই দিনটাকে পালন করবো। আমাদের 42 জন শহীদ সেদিন মারা গিয়েছিল। আমার কাছে না ভ্যালেন্টাইন, আমাদের দেবীর অবশ্যই আমাদের দেবী পূজনীয়, সেই জিনিসটাকে আমি আমাদের যেটা সকালবেলা আমাদের পূজার ব্যাপার থাকবে অঞ্জলি দান করার পরে, আমার কাছে কোনো ভ্যালেন্টাইন ডে কোনো কিছু নেই। ভ্যালেন্টাইন একজন হলো ইংল্যান্ডের সম্ভবত খ্রিস্টান একজন সম্প্রদায়ের মানুষ ছিল, আমি একজন কট্টর সনাতনী। আমি সকালবেলা আমার পুজো করব এবং পরে আমার দেশের শহীদদের জন্য আমি সেই সময়টা তাদের জন্য যতটুকু করতে পারি সমাজসেবামূলক কাজ সেগুলো। নমস্কার। शाबाश बेटा, बहुत बढ़िया। আর একটা ভাইকে কাছে পেয়ে গেছি, তো ভাইকে জিজ্ঞাসা করবো যে 14 তারিখে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে, তুমি কোন দিনটাকে বেশি গুরুত্ব দিয়ে পালন করবে? আমি সরস্বতী পুজোটাকেই আমি বেশি গুরুত্ব দেবো, কারণ হচ্ছে মা বন্দনা, মা আরতি আমরা দেবো সকলেই বন্ধুবান্ধব মিলে, এবং হচ্ছে পুজো সব জমে কাটাবো বন্ধুরা মিলে, কলেজ ক্যাম্পাসে ঘুরবো, এবং হচ্ছে সকাল থেকে পুজো আরতি করে টরে এবং খিচুড়ি প্রসাদ গ্রহণ করবো, এবং হচ্ছে সকালে আনন্দ করবো, এবং হচ্ছে সন্ধ্যেবেলা আমাদের প্রোগ্রাম আছে কলেজে, প্রোগ্রামে পার্টিসিপেট করবো। এইভাবে আমাদের দিনটা কেটে যাবে। ভাইকে আমরা পেয়ে গেছি, তো জিজ্ঞাসা করবো যে 14 তারিখে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটো একদিনে পড়ছে, তো তুমি কোনটাকে বেশি গুরুত্ব দিয়ে পালন করবে? ব্ল্যাক ডে। ব্ল্যাক ডে কারণটা চিনতে সবাই যদি বাড়ায় বন্ধু বান্ধব তাহলে হলে বাড়াবো, না হয় বাড়াবো না, ঠিক এটাই। বাহ, খুব সুন্দর। গজব বেজতি। জিজ্ঞাসা করবো যে 14 তারিখে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে পড়েছে, তো তোমরা কোন দিনটাকে মানে কোনটাকে স্পেশালিভাবে পালন করবে এবং কিভাবে সারাটা দিন কাটাবে? দুটোকেই প্রেফার করবো। প্রথমে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার পর তারপর কলেজে বা যেখানে বন্ধু বান্ধবের সাথে যেখানে যাব ঘুরতে, এই তো বাস খাওয়া দাওয়া আড্ডা মারা, এই তো এগুলোই। অবশ্যই কলেজে তো আসতেই হবে। কলেজে তো আসতেই হবে। তারপরে ব্ল্যাক ডে পড়েছে সেদিন, তো আমরা ব্ল্যাক ডেটাও পালন করবো। মানে তিনটেকেই একসাথে পালন করবো অল্প অল্প করে? না, ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করবো না, কারণ আমাদের কেউ নেই, সিঙ্গেল আর কি, সিঙ্গেল, আমাদের পালন করার মতো কিছু নেই।
ব্ল্যাক ডেটাই করবো, কারণ হচ্ছে সরস্বতী পুজো যেহেতু ওটাও করবো, আর ব্ল্যাক ডেটাও কারণ হচ্ছে ব্ল্যাক ডের দিন হচ্ছে আমাদের দেশের জন্য অনেকেই হচ্ছে শহীদ হয়েছে, সেই কারণে তাদের জন্য তো আমাদের কিছু করা উচিত, সেই জন্য ওটাও আমরা পালন করবো। থ্যাংক ইউ। शाबाश बेटा बहुत बढ़िया। কলেজের ইউনিটের একজন দাদাকে পেয়ে গেছি, তো দাদাকে জিজ্ঞাসা করবো যে 14 তারিখে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে পালন করছে, মানে হচ্ছে দাদা স্পেশালি কোনটাকে পালন করবে? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে থাকা সত্ত্বেও আপনারা জানেন 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে রয়েছে, আমরা সেটাকে ব্ল্যাক ডে হিসাবে আমি পালন করব ব্যক্তিগতভাবে। কারণ 42 জন শহীদ হয়েছিল আমাদের দেশের জাপান তরতাজা পান দেশ রক্ষার খাতিরে যারা আত্মবলিদান দিয়েছে, তাদের জন্য আমি 14ই ফেব্রুয়ারি দিনটা পালন করব। আমাদের কাছে পেয়ে গেছি, তো তাদের কাছে জিজ্ঞাসা করব যে 14 তারিখে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটো একদিনে পড়ছে, তো ওরা কোনটাকে বেশি গুরুত্ব দিয়ে পালন করবে? প্রথমবার কলেজ তো এক্সাইটেড বেশি আমাদের। অবশ্যই। আমাদের সাথে আরও পেয়ে গেছি দুটো বান্ধবীকে, মানে আমাদের বান্ধবী হবে, তো তাদেরকে জিজ্ঞাসা করব যে তাদের সরস্বতী পুজোর প্ল্যানটা কি এবং সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একদিনে পড়ছে, তো তোরা কোনটাকে পালন করবি? অবশ্যই সরস্বতী পুজো। আর সারাদিনের প্ল্যানটা? কলেজে আসবো, নাচানাচি করবো, বন্ধুদের সাথে খাবো, চলে যাবো। মানে কলেজে প্রসাদ খাওয়াই না, মানে কলেজে এসে সেদিন ফুল প্ল্যানটা আছে, মানে বন্ধুদের সাথে এখানেই আসবো। এইটুকু আমি তো সব বলে দিলাম। সবাইকে দেখে একটু কমেন্ট করবো, কে কার সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আমাদের মধ্যে আরেকজনকে পেয়ে গেছি, তো তার কাছ থেকে শুনবো যে 14 তারিখে আমাদের সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে পড়ছে, তুমি স্পেশালি কোনটাকে পালন করবে এবং সারাটা দিন কীভাবে? ঠিক আছে, সরস্বতী পুজোটাকে স্পেশালি পালন করবো, তারপরে সেদিন বন্ধু বান্ধবদের নিয়ে কলেজে এসে আড্ডা মারবো, স্কুলে যাবো, সারাদিনটাই মজা।